দেখো সিলভার কাপের মাছের মাথা দিয়ে গাছের পেস্তা আলু রান্না করা সুন্দর দিচ্ছে। এই পেস্তা আলুগুলোকে কেটে দিয়ে নিলাম। এখন এটাকে লবণ হালকা একটু হলুদ দিয়ে এটা কড়াই বসিয়ে দিব। বসিয়ে একটা বলক তুলে নিব, যাতে করে আলুর যেই পিস্তা বাটটা আছে সেটা চলে যাবে। ঢাকনা খুলে দেখবো আলুগুলো বলক আসছে। এখন আমি আলুগুলোকে সেঁকে নিব। হালকা বলক আসছে। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। তারপর মাছের মাথাটাকে লবণ, একটু রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব এরপরে এখন পাতিলে আলুগুলো দিয়ে দিব একটু রসুন বাটা, দিব লবণ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, সেগুলো হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া দিয়ে দিব। সামনে একটু তেল দিব, দিয়ে আলুগুলোকে রেখে দিব। আমি হাত দিয়ে সামান্য একটু পানি মাথাগুলো করে দিই। আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে আমি মাছগুলো ভাজা হইতেছে ঢাকনা দিয়ে রেখে 10 মিনিট রেখে দিই। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো বসিয়ে ঢাকনা খুলে দেখবো আলুগুলো কষানো হয়ে গেছে। আলুগুলো কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে দিব, দিয়ে দিব লবণ, দিয়ে দিব মাথাটা, ভাজা মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দিব, দিয়ে 2 মিনিট রাখবো। রেখে নামিয়ে কেমন দেখতে হয়েছে সিলভার কাপ মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে আলুর তরকারি রান্না করা, অবশ্যই সবাই